বৈশাখী মাল্টিমিডিয়া প্রেজেন্স। কোথায় আছো জামাল? আমার করছেন আব্বা? আশেপাশে তো 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 তোমার ছাড়া কেউ দেখতে পাচ্ছি না। আমি তোমারই করছি। কি করবেন তাড়াতাড়ি কর, আমার কাজ আছে। মধু হই হই হাওয়াইলা কোন হারনে ভালোবাসা কামনা দিলা। আব্বা আব্বা, আমার গানের গলা কি আগে থেকে ক্লিয়ার হয়েছে আব্বা? ভাই, ও ভাই, কোথায় যাচ্ছ তুমি? বাজারে। বাজারে যাচ্ছ? আমার জন্য 1 কেজি ময়দা কিনে নিয়ে এসছো। আচ্ছা আনবানি। দাঁড়াও, আরেকটা বাজার থেকে নাইট ক্রিম কিনে এনে। আমার নাইট ক্রিম শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আনবানি। হায় রে আমার পুরে কপাল। একজন আছে নায়ক লইয়া, আর একজন আছে গায়ক লইয়া, আর একজন আছে তার রূপ চর্চা নিয়ে। এই হইছে আমার তোতলা পরিবার। ও জামিল ভাই, জামিল ভাই, এই ঠান্ডায় গলা পানিতে চেঁচাচ্ছেন কেন? চেঁচাচ্ছে না, আমি প্র্যাকটিস করতেছি। আমি গানের প্র্যাকটিস করতেছি। ও আচ্ছা, বুঝছি। তা তোমার ভাই জামাল মিয়া কোথায়? তাকে তো দেখাই যায় না। সে কি আর আমার মতো গায়ক হতে চায়? সে তো অভিনয় করে। দেখো কোথায় যে অভিনয় করতেছে। আর তুমি যাও, আমি প্র্যাকটিস করতেছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি প্র্যাকটিস করো, আমি যাই। তুমি রিহার্সাল করো। আ আ সালমা পা, কি গো, এত পেছন থেকে ডাকতেছি, শুনতে পাও না? আরে আমি কাকে দেখতেছি? তুমি তো এবার দেখি সেরা সুন্দরী হয়ে যাবা। হয়েই তো গেছো। দেখি একটু কাজল দিয়ে দেই, না হলে আবার নজর লেগে যাবে। তুমি কি কম সুন্দর নাকি? তাই না? আচ্ছা বাদ দাও, বলো পেছন থেকে ডাকলে কেন? ভাবলাম একটু গ্রামটি একটু ঘুরে বেড়াবো। কার উপরে আবার নজর লেগে যাচ্ছে সালমা আপা? কার উপরে আবার? দেখতে পাচ্ছ না, এই যে তোমার সুন্দরী জ্যোৎস্নার উপরে। তুমি না একটু বেশি বলে ফেলছো সালমা পা। তাই না? থাক, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা তোমরা থাকো, আমি আসি। ঠিক আছে, থাকো, আসি।
সত্যিই তো সালমা আপা ঠিকই বলেছে, তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে, ঠিক যেন আমার মন বাগানে ফুলের উপর উড়ে বেড়ানো রঙিন প্রজাপতি। এই একদম নজর দিবেন। নজর দিচ্ছি তাই? তারাও দেখাচ্ছি মজা। চাচা চাচা, আজকে ছুটে গেছো, দ্বিতীয় দিন কিন্তু ছুটে যেতে পারবে না, দেখাবে সেদিনকেরা মজা। ভাই কোথাও যাচ্ছ নাকি? হয় যাচ্ছি, কিছু বলবি? হ্যাঁ, ওই আমি যখন পুকুরে গোসল করছিলাম, গানের প্র্যাকটিস করতেছি, তখন সালমা আপা তোমার কথা জিজ্ঞেস করছিল। তাই? আচ্ছা ঠিক আছে, তা ব্যাপারটা আমি দেখতেছি, তুই যা। আর শোন, আজকের পর থেকে সালমারে ভাবি বলে ডাকবি। ওকে, আমি খেড়া, আপনি গ্রামের নায়ক। তা তোর এই অবস্থা কি? যা, আমি সালমার সাথে দেখা করে রাই, তুই যা এটা পাল্টাইয়া যা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিট আইতেছি। যা। বলো প্রিয়তমা সালমা, তুমি আমাকে কেন স্মরণ করেছো? হ্যাঁ ছাড়ো, কেউ দেখে ফেলবে, ছাড়ো। উনি ঠিক মতো কথাই বলতে পারে না, উনি আবার নায়ক হবে, অভিনয় করবে, আবার সেলিব্রিটি। কি আজকাল তো আপনাকে দেখাই যায় না, অনেক ব্যস্ত। হুম হুম হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমার বুঝতেই হবে, কারণ তুমি এই নায়ক জামালের প্রেমিকা। তুমি জানো একজন সেলিব্রিটি নায়ক কতটা ব্যস্ত থাকতে পারে? সেলিব্রিটি না চাই, ঠিক আছে, পারো তো হচ্ছে এই গ্রামের মধ্যে অভিনয় করতে পারলে যাও তো ঢাকায়, যে ফিল্ম করে দেখাও তো, তারপর না আমরা গ্রামের সবাই তোমার মান মানি, তুমি সেলিব্রিটি, ঠিক আছে, তুমি একজন নায়ক। তারপর তোমার কাছে ওই যে তোমরা কি দাও না, ওই যে কি অটোগ্রাফ। সেলিব্রিটি না চাই। হেসো না, হেসো না, একদিন তুমি আমাকে গর্ববোধ করবে যে আমি তোমাকে ভালোবাসি, আর আমিও বলবো। তোমার কি প্রেমিকা, এই জন্য কি আমি গর্ববোধ করব, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, যা পারো তাই করো, ঠিক আছে, আমি এখন যাচ্ছি, মান হয় আমার বকবে, আমি চলে গেলাম, ঠিক আছে? আর তুমি যা ইচ্ছা তাই করে বেড়াও, আমার খোঁজ খবর তোমার নেওয়া লাগবে না। ভালো থেকো, বাই। ভালো লাগে না এইসব। আচ্ছা ঠিক আছে, যাও।
আমার 70 টাকা ভাড়া বাবা। কি 70 টাকা ভাড়া। এ কে বা করে 70 টাকা চাইছ তুই কদিন? সারা জায়গা ঘুরে নিয়ে আসলাম গ্রাম, 70 টাকা ভাড়া হয় না? ভাড়া কত হয় মামা? এই 70 টাকা দিয়ে আমি ঢাকা শহর সব জায়গা আপনি ঢাকা শহর ঘুরতে পারেন, 70 টাকার নিচে ভাড়া হবে না। এ তালিপুরে আমার চিনিস তুই? আপনার চিনি কি হবে ভাই? হ্যাঁ আমি ঢাকার বড় ডিরেক্টর। আপনি যত ডিরেক্টর থাকেন। ওই যে সাকিব খান অপু বিশ্বাস একে আমি বানাইছি, তোর একটা পার্ট দিয়ে দাও না বুঝছিস? আমার পার্টটার লাগবে না ভাই, আমার 70 টাকা দিয়ে আমি চলে যাবো। এ কি রে খান খাও রে ও তো? ও ও ভাই আপনি কি কি ডিরেক্টর আরে ভাই ডিরেক্টর ঠিকই আছে। এই যে মনে করেন আপনি যে ডিরেক্টর হন, জানো 70 টাকা এই ভাড়া একটা দিয়ে চলে কথা যাবো। কইতে দে। এই যে 70 টাকা ভাড়া চাচ্ছে, এই জায়গা কি 70 টাকা ভাড়া ভেবে আপনি বলেন? ভাই আপনার ভাড়া কত? 70 টাকা। 70 টাকা। আবার এই না এক কিসের দরকার আছে? এই ভাইটা ভালো। 100 টাকা দেন। এটা কিসের দরকার? কিসের টাকা? এই 20 টাকা দিবি না? না, যা। আরে কি? চা খান আপনি আসেন। আরে ভাই, কি দরকার ছিল? আরে না ঠিক আছে ঠিক আছে মনে করেন যে বলছেন ওই যে ঢাকা শহরে তো আমি কাজ বাজ বানাইছি, এই যে পোড়ামন টু আইলো এটাও কোনো কাস্টিং আমি করছি বুঝছেন না, সমস্যা নাই। ওই সাকিব টাকিব এরা তো আমার হাত ধরে থাকে। চাটা হয় নাকি? কাকা আমাকে সাইডে চা দেন। এই দুধ চা দিয়েন কাকা বুঝছেন, দুধ চা ও এটা তো গেলাম দুধ চা। আচ্ছা ঠিক আছে আপনি লাল চা দিন। হ্যাঁ তাহলে চা লাল চা দেন। এ ভাই আপনার পরিচয়টা তো পাইলাম না, আপনি কে ভাই? এই 70 টাকা দিয়ে জামাল। খাওয়া দাও খাবি ছিল। আমার ডিরেক্টর আর নায়কের ভিতর কথা হচ্ছে, আপনি জামাল না? জামাল এর নামটা ভালো ডিরেক্টর, তুমি কথা বলছিস খাওয়া দাওয়া আপনার মনে হয় একটু সমস্যা না, ঠিক হয়ে যাবে। আমি ও কোনো সমস্যা নেই, আমি এডিটই ঠিক করে দেবো, ওটা এডিট করা যায়। যাই হোক আপনি চা দেবেন না? দেন বানান। হ্যাঁ লাল চা বানান। মনে করেন যে গ্রামে আসছি একটু শুটিং করার জন্য, এই গ্রাম ভাই আমি কি নায়ক হতে পারবে আমার ভাই? আমার কথা করছিস? সরি মানে এই, দেখ, নায়ক মানে কি তোমার একদম পুরো বম্বের হিরো বানাই দেবো, বাংলাদেশ বাদ দাও। বাংলাদেশে কাজ করে আমার লাভ নাই, কইছে সাকিব জাম কলকাতায় গেছে, তুমিও কলকাতায় কাজ করবা। আর তোমার দিয়ে যে ছবি বানাবো না মাইরি সাকিবকে টাক্কাই দেবো, ঠিক আছে সমস্যা নাই। আর তোমার যে লুকিং খালি এই জিনিসটা একটু সমস্যা, ঠিক করে দেবো না ধরতে আমার এই যে সমস্যা হয়ে গেছে। কবে চাটা দেন। এই বাড়ির নাম কি ভাই? বাকের কাকা, আরে ও বাকের কাকা দাঁড়াও দাঁড়াও, আমি রমিজ। রমেশ বলেই তো দাঁড়াবো না। আরে ও বাকের কাকা দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কেন? পালাবো কেন? আমি তো আমার বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে? বাড়ির রাস্তা তো এই দিক, ওই দিক কই যাও? বাবা মুরব্বী মানুষ তো ভুল হয়ে গেছে, তা আসি। আসি মানে? আমার টাকা, আমার টাকাটা দাও, আমার টাকাটা খুব দরকার, টাকাটা দেন। কি কি বললো বাবা? আবার বলো, কানে শুনতে পাই না। আরে টাকাটা খুব দরকার, ওটা আমায় দেন। কি 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 সরকার? সরকার আমার দরকার নেই। আরে সরকার না, সরকার না, টাকাটা দরকার। জড়ো তুমি করো, আমি বাবা জড়ো করার মধ্যে নেই। আরে শালা, এতদিন জানতাম তোতলা, এখন তো দেখছি কানেও না শোনার ভান করে। কাকা আমি বলতেছি আমার টাকাটা খুব দরকার, কিছু জড়ো করতে হবে না, ওটা প্রয়োজন আমার। কি ওজন করবা? তুমি ওজন দাও, আমি
যাই বাবা। যাই মানে আমার টাকা? আরে কপাল। আয়নার একটু ওই ওই ডিরেক্টরের নাম্বার রয়েছে না? হ্যাঁ ভাই, হয় নাম্বারটা তো দে। ফোন দে। ফোন দেশে আগে কবি তো জামাল মিয়া। হ্যালো, হ্যাঁ, হ্যালো বিপ্লব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জামাল মিয়া? এই তো ভাই, আমি কি নায়ক হইতে পারবো না ভাই? ভাই। আরে হিরো তো তুমি কনফার্ম। এই মাত্র তোমার কথা আমি ঢাকায় আলাপ করছি, বুঝছো? হ্যাঁ, তাই মানে কথা হইলো কি, ঢাকায় তো মনে করো যে কাজ করতে গেলে টাকা খরচ হয়। মনে করো যে এই যে টাকা পয়সা লাগবে, বুঝছো? ভাই কত টাকা লাগবে? এ বেশি না, এই কত টাকা, এই বেশি না, মনে করো যে এই 1-2 লাখ টাকা হইলেই হবে। হ্যাঁ, 1 লক্ষ হইলেই হবে। না হবে না, কারণ আমি তো কথা বলছি তোমার জন্য, মানে স্পেশালি আমি বলছি যে 1 লক্ষ টাকা হইলেই হবে। ভাই এত টাকা আমি কোন জায়গা পাবো ভাই? হ্যাঁ রে বোকা, একটা নায়ক হইতে হলে যে অনেক টাকা লাগে। তোমার বিষয়ে আমি কথা বলছি, তোমারে ভালো লাগছে এর জন্য বলছি। আর না পারলে বলে দাও, আমি হলে অন্য লোক, আমার পিছনে অনেক লোক আছে, আমি তাদের একটা চান্স দেবো। আর তোমার আমার ভালো লাগছে, বুঝছো? প্রথম দেখেই তোমার মনে করো যে তোমার ভিতরে একটা প্রতিভা আছে, এই জন্য আমি তোমারে বললাম। আর না বললে থাক। আচ্ছা, না ভাই, আমি পারবো ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তাই করো, ওই যে পরশু তুমি আইসো, আইসে ওই 1 লাখ টাকা দিও, তারপর আমরা দুজন, বুঝছো, ঢাকায় যাবো। ঢাকায় অপবিশ্বাসের সাথেও কথা হয়েছে, তোমার দিয়ে কাজ করবো, ঠিক আছে? সমস্যা নেই। তাই আসো। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে আমি রাখি। হ্যাঁ, আমি টাকা দিবানি। আসসালামু আলাইকুম। রাখলাম। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, কাম তো হয়ে গেছে। নায়ক চল। কোনোদিন কাউরে টাকা দিব না, সাথে 1 টাকা দিয়ে 4 মাস হয়ে গেলে কোনো টাকা দেয় না। এই কান মুখ স্যার কোনোদিন যদি কাউরে টাকা দিচ্ছে। কি ব্যাপার রমেশ ভাই, এই একা একা নাক কান মুলছে কেন? কি হয়েছে? আর বলিস না রে, ওই জামালের বাপটা যা শুরু করছে। সে 4 মাস আগে 500 টাকা সে 1 সপ্তাহের কথা বলে ধার নিছে, সে তো দেওয়ার কোনো কথাই নেই। তার উপর আবার দেখা হয়েছে, টাকা চাইতেই নাটক শুরু করে দিছে, কানে না শোনার। কারণ ওই জামালের অভিনয় থেকে ওর বাপটা যদি অভিনয় করতে দেওয়া হতো, ওরা আরো ভালো শাইন করতে পারতো। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছে রমেশ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তুমি টেনশন করো না, ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে ভাই, যাও। হ্যাঁ, আমি দেখছি, দেখবো। আরে যাচ্ছ কোথায়? জাহান্নামী। এইটুকুতে রেগে গেলে? কি হলো? তাহলে তুমি কেন বললে যে আমরা তোতলা পরিবার? যাও, তোমার তোতলা পরিবার সময়ের সাথে প্রেম করা লাগবে না। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, এই কানে ধরছি, আর কখনো তোমাদের তোতলা পরিবার বলবো না। এবার হচ্ছে তো? আচ্ছা শোনো, তোমার জন্য আমি একটা টিপ শিখে আসছি, তোমার তোতলামি ঠিক করার জন্য। কি টিপ? দাঁড়াও দেখাচ্ছি। চোখ বন্ধ করো। হ্যাঁ করো, চোখ বন্ধ করো।
এবার চোখ খোলো তো। এই দেখো। মার্বেল। মারবে। এটা দিবে, এটা দিয়ে তোমার তোতলানো ঠিক করবো। তা কি করে? দেখাচ্ছি, হা করো। কেন? হা করো। আরে আগে হা করো না। মুখ খোলো, খোলো, খোলো। জিহ্বা তলায় রাখো। আচ্ছা, এবার বলো তো, সুমন আই লাভ ইউ। সুমন হ্যাঁ বলো। আই লাভ ইউ। তুমি পারছো। আরেকবার করো, আরেকবার, আরেকবার। সুমন আই লাভ ইউ। ঠিক আছে, এটা কিন্তু বাসায় যেয়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা চলো। খাল থেকে এসে এসে এরকম এসে পেয়ে গেছি, অস্থির পেয়ে গেছি। কে ডাকু? এই আমরা চেনেন না বসরে, উনি ঢাকার বড় ডিরেক্টর সাকিব খান আছে না, ওই সাকিব খান উনি করছে। অবাক হয়ে না, তুমি তো আরো শুনলে অবাক হয়ে যাবো, বুঝছো? এই যে অপু বিশ্বাস, এ কি, এ কোন জায়গা থেকে আসলো সেটা তোমার জানতে হবে। এই যে আমি ঢাকা থেকে এই যে ডিরেক্টরি শিখে মনে করো যে ওরে উঠেছি বড় করি, আমি যে বিপ্লব এক নামে চিনবে ঢাকা শহরে, এক নামে। মনে করো যে এই যে অপু বিশ্বাস আমার বাড়ির ঘরের আশপাশে গুড় করতো, কোনো একজন রিকোয়েস্ট করতে করতে তারপর আমি ওরে বানাইছি। আজকেও বড় অপু বিশ্বাস এই সাকিব খানকে আবার বিয়ে করলো, এ তো আমি জানি। হ্যাঁ, এই সাকিব খান ও আমার কাছ থেকে আসছে, ছোট ভাই হিসাবে আমি বড় বানাইছি। মার্শাল্লাহ, তোমার যে চেহারার ফিগার, এতে একসাথে পর্দা ফাটিয়ে দাও। এ তোমার কি ইচ্ছা আছে কাজ করার? হ্যাঁ। এ বেটা রাজি দে, দেখতে ইচ্ছে আছে। তাই এটা তোমার আসলে মানে তোমার যে ফিগার আর চেহারা না, তুমি একসাথে পর্দা ফাটাই দেবা। হ্যাঁ, তুমি রাজি না? তা তুমি জানি যে পর্দা ফাটাই দিব। তা তো আমিও তো দেখি, আমি তো কইলাম কি ঢাকা শহরের বড় ডিরেক্টর বিপ্লব এক নামে চেনে, বুঝেছো? তাহলে কাজ করো, এই যে আমার সার্কিট, বুঝছো? এ আর কি তোমাকে এই যে নায়ক নায়িকা যত সাকিব বাকিবের নাম্বার সব ওর কাছেই খাই, আমি ফোন টোন ধরি না। তা ওরে তোমার নাম্বারটা দিয়ে দাও, আমি ওর সাথে নিয়ে তোমাকে রাত্রে ফোন দেবো, ঠিক আছে? আরে লাভাইও না, হওয়া সেই হ্যাঁ, চলবে চলবে। চিন্তা করেন না, টাকা হাতে পাইলেই চলে আসতেছি ঢাকা। আচ্ছা হ্যাঁ, যা নিছি কাছাই নিছি, আসবেই একটু পরে টাকা হাতে পাবো। আচ্ছা রাখলাম, আল্লাহ। এই তুই কি ঠিকই এই জায়গায় আসবে? আসতে বেশি ও যে বলদের বলদ ভাই, কথা কইতে পারে না, কিন্তু ও আসার জন্য কইসটা ও যে তোতলা, হ্যাঁ। ও কেমনে যে নায়ক হবে, হ্যাঁ, ওদি প্রোডাকশন বয়ের ওই যে এভরিসির ভিতরে যে প্রোডাকশন বয় থাকে না, হ্যাঁ, হ্যাঁ। ও উঠতে পারবে না। তাহলে কোন বাট্টারের হাতে বসে সে একদম খাইলাম। মনে করো যে 1 লাখ তো এখন নিছি, হ্যাঁ। ঢাকায় যে কোনো শুটিং এর কাস্টিং দিতে আরো 1 লাখ তো টাকা দে, টাকা যত আগে 1 লাখ লই ভাগি এক দিয়ে আসে নাকি হয়ে যাবে। ভাই ভাই
ওয়ালাইকুম আসসালাম, জামাল হিরো। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ টেনশন নেই। শোনো এই মাত্র তোমার জন্য কথা কইছি, হ্যাঁ ঢাকায়। তা ওনার ওই কাল আমি আজকে গেলে কালকে কাস্টিং হবে। দেরি করছো কেন? টাকা কি নিয়ে আইছো? কত কত আছে? 1 লাখ 1 লাখ আছে না? হ্যাঁ ভাই টাকা কোনছো তো 1 লাখ আছে তো হ্যাঁ না? ভাই মুই নিজেরা সাথ দেখুন না আপনি বাধ্য দিছি আপনারা এইটাই ভালো করবা। কোনো সময় টাকা গুনা মানে দেওয়ার সময় গুনবা, নেওয়ার সময় গুনবা। নেওয়ার সময় টাকা গুনবা। কারণ আমি গুনলাম না, কারণ তোমাকে বিশ্বাস করি, জামালদা আমি বিশ্বাস করি। ও না ছেলেটা ভাই হ্যাঁ। ছেলেটা খুব সুন্দর। অবুজ 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 একটু এক্সের অবুজ। ভালো লাগছে ভাই যাই হোক। ভাই। এই শোনো আমার এই ভাইডার নায়কর খুব শখ। এরে আমার তো মাথায় আছে। একটু নায়ক বানাই দিন ভাই। ওরে নায়ক না, হিরো বানাই গেলাম একদম। নায়ক কিসের বেটা, এক্সের হিরো। হিরো হইছে ভাই। তোর লাগে তো কাস্টিং বাইক চলেছে। মানে কাস্টিংটা হইছে যে ওই যে কি এটা ছবির নাম জানো? চাঁদনি রাইতে কি বদনাতে। এই ভাই, এটা অপবিশ্বাসের সাথে। বলে বদনা আছে। নায়ক হয়ে গেছে। হয় ওটা নায়ক তো ই গেছে, খালি আমি অভিনয় করলাম। যেমন মনে করো যে অভিনয় করবা এটার লাগে অপবিশ্বাসের লাগে কি ছবি? চাঁদনি রাইতে বদনাতে। আর তুই তো একটা তোতলা, মনে করো যে এই তোতলা আমি কি এরপর আমি একটা তোতলা জামাই হিসেবে তোর নাটক নাটক না মুভি, তুই তো হিরো, মুভি বানাই দেবো। এই ভালোবাসা দিবসে ওইটা চলবে, বুঝছো? তা তুমি প্রস্তুতি নাও, কি ছবি কদি? চাঁদনিতে বদনাতে। তোরা থাবা দেবো কিন্তু করতে দে। হ্যাঁ আমি খুশি তো মেলা। চাঁদনিতে থাক, মেলা সময় লাগবে আমার, ঢাকায় যাওয়া লাগবে, তোর করা লাগবে না, তুই করে দিবি। যাক, এই আল্লাহ হাফেজ। এই তো আমি যাই বন্ধু বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে পাগল রে, পাগল। এই হয়ে গেছে। ভাই এই, 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 ঠিক আছে। আর দাঁত পড়া কি হয়ে গেছে? তুই মেলা এক্সেস কর যা। আব্বা 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 সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি হইছে? আব্বা তুমি যে জমি বিক্রি করে টাকা আমার কাছে রাখতে দিছিলে না, সেই টাকা আমি এখানে রাখছিলাম, কিন্তু সেই টাকা আমি খুঁজে পাচ্ছি না। তুই কি কইতেছ? আমার বিকেবারে বিক্রি করে টাকা জমাই করে বিয়ে দেওয়ার জন্য আব্বা 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 তুমি গেছো, আব্বা তুমি গেছো, আব্বা আব্বা তুমি গেছো, আব্বা 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 আব্বা। কি চার দোকান না? হ্যাঁ ভাই এটা সিগারেট বিক্রি দাম যা দেখি বেটা। সিগারেট নিয়ে যাবো। বাসন ভালো আছেন? হ্যাঁ কি ভাই ভালো আছে। জি ভাই, আমি বিপ্লব ডিরেক্টর। আমি নাইদিন যাচ্ছি। হ্যাঁ ছবি বানাইতেছি, ছবি অলরেডি বানাইছি, একটা কাস্টিং করছি। আপনি এখানেই থাকেন না? হ্যাঁ সিগারেট খাবেন ভাই? না ভাই আমি এসব খাই না। এটা কি বেনসন? এই বেটা ডিরেক্টর লাগো ডারবি রেতে বেনসন খাও দে। ওই এটা টান দেন না ভাই। ও আচ্ছা ঠিক আছে। দেখি ভাই একটু তাকান তো। এই আমার কাট আছে, কাটা শেষ হয়ে গেছে না? আচ্ছা শুনি। কই না ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনার তো চশমাটা খুলুন না, আমি বুঝছি তো আপনি নাই। ঠিক আছে অসুবিধা হবে, আমার নাই করার ইচ্ছা নেই ভাই। ই পাবে টিকিট আছে? হয় হ্যাঁ টিকিট কাটছো তো না? হয় 9টার সময় গাড়ি। 9টার সময় গাড়ি, তাড়াতাড়ি বাদ দেবো। হ্যাঁ ভাই জি ভাই, আপনি চলে যাচ্ছেন? ভাই কি ভাই আচ্ছা ঠিক আছে, আসুন। হ্যাঁ টিকিট কয়টার টাকা আছে? 9টায় বেরিয়ে গেল না? ওইটাই লাস্ট গাড়ি। শোন, জামাল যদি জানতে পারে যে আমরা পুরো ডিরেক্টর মানে টাকা খাইতেছে, তাহলে কিন্তু রক্ষা নেই, গ্রামের সব জানিয়ে গেছে। আমাকে এখন যত তাড়াতাড়ি ভাগবে। কত টাকা মারছি দেখছিস? 1 লাখ টাকা তো জামালেদের দিয়ে মারছি, আর ওই যে হনুতুন ওদের তো আরও মারছি। এখন আমাকে গ্রামে থাকা যাবে না, যে ধান্দা আইছিলাম হয়ে গেছে ক্লিয়ার। ঠিক আছে, তুই এই যে টিকিটটা কয়টায়? 9টায়। আচ্ছা ঠিক আছে, 9টা না, আমাকে বলে এই তো আমি জানতাম আপনি নায়ক হওয়ার জন্য আবার আসবেন। ঠিক আছে না, মাশাআল্লাহ যে চেহারা,
আপনি নায়ক হতে পারবেন। আপনি গুলিস্তান মোড়ে যায় বসে করেন আমার সাথে কালকে বিপ্লব। জি স্যার, এই যে সে কাকুই। জি এক্সকিউজ মি ভাই, হ্যালো ভাই, হ্যাঁ বল, আগে ছাড়েন তো, আপনি কি কার গায়ে হাত দিচ্ছেন? হ্যাঁ তোকে চিনিস? আপনি আমাকে চেনেন? তোকে চিনতে পারছিস? তুই যে বিপ্লব, বিপ্লব তো ঠিক আছে, এই তো জানেন তুই সেই গার্লফ্রেন্ড বিপ্লব। আপনি নায়ক হওয়ার জন্য আসতে, ঠিক আছে, গায়ে হাত দিচ্ছেন। আমি তোর নায়ক পরিচয় বানাই জানিস? দিচ্ছি, হ্যাঁ? পরিচয় জানিস? পরিচয় দিতে হবে, আপনি আমার পরিচয় জানেন? পরিচয় জানলে তো প্যান্ডিক রাখবে তো। একটু দাঁড়ান, এই যে সাকিব, হ্যাঁ, সাকিব খান কারার দিয়েছে আমার হাতে। আমি ডিরেক্টর, ঢাকার ডিরেক্টর। টাকা ডিরেক্টর। হ্যাঁ, দেখতে কে? ডাক্তার স্যার, এই এলাকার মানুষ। দেখ তো কে? স্যার, ঠিক আছে। স্যার, স্যার, কোথায়, না না, স্যার? বাটাম দিলে সব না, আমি কিছু করিনি, টাকাবাজি করতেছিল, স্যার, টাকাবাজি, হ্যাঁ? স্যার, আমি কিছু করিনি, হ্যাঁ স্যার। বল বল। বলতেছি যে আপনার চেহারা তো মাশাআল্লাহ স্যার, আপনার অভিশ্বাস নাটক করে। তোর মেয়ে এত শুটিং নাটক। স্যার আপনার চেহারা চল। থানায় চল, বাটাম দিলি। স্যার, স্যার স্যার, ওনার সাথে আমার কিছু কথা আছে স্যার। কি কথা বল বাপ? এই সব কথা বল দেখ। কিসের স্যার, ওরা তো চিনি না। ভাই ওই টাকাটা আমার দেন ভাই। হ্যাঁ ভাই, ওনার কাছে যে টাকাটা নিল না সেই টাকাটা ভাই। তুই এরও টাকা নিছিস? এর মতো মাসির কাছে তুই টাকা নিছিস? না স্যার, আমি টাকা ওরা চিনি না স্যার, টাকা নেবো কেন স্যার? ওটা আমার বাপের শেষ সম্বল, আমার বোনরে বিয়ে দেবার সে টাকাটা। স্যার বিশ্বাস করেন না স্যার, দিয়ে এই আসল সত্য। হয় স্যার, স্যার ওই টাকা তুই দেখছ নিতে? এই তোমরা কি স্যার, না, স্যার, নাই, নাই, স্যার। তোমাকে তো চিনি না আমি। কথা বলিস কেন? না স্যার, স্যার নাই নাই স্যার। ভাই দেন ভাই ওই টাকাটা ভাই। স্যার আমি তো টাকা নিই নাই। সত্যি নিস নি? না স্যার, টাকা নিছে স্যার। স্যার, স্যার নাই নাই স্যার। শোনো, আবার মিথ্যে বলে যারে তারে টাকা দিতে নেই, ঠিক আছে? না চিনে না জেনে কাউকে টাকা দিবা না। আর আইনের কাজ আইন করবে, সমস্যা নেই। তুই ভরসা রাখো আমাদের উপর, আমরা একটা ব্যবস্থা করব, ঠিক আছে? স্যার আপনি তো হ্যাঁ অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। তুই এই অসহায় মানুষের কাছ থেকে টাকা নিছিস? স্যার আমি নিই। কত মানুষের কাছ থেকে টাকা নিছিস? স্যার চল, চল। নায়ক হবে, নায়ক হবে তাই টাকা কিসের নিছি। নায়ক? আয়, চল। এবার আপনি চিন্তা করেন না, আমাদের স্যার আছে, স্যার দেখবে। না না না, তোর আব্বা জোস্তার বিয়ের জন্য কিছু টাকা রাখছিল ঘরে, সে টাকাটা কে যেন ঘর থেকে চুরি করে নিয়ে গেছে। তাই শুনে তোর আব্বা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমাদের এই সমাজে এরকম অনেক ভুয়া লোক আছে যারা মানুষের স্বপ্ন নিয়ে খেলা করতে ভালোবাসে। তাই সবাই এরকম প্রতারণা থেকে দূরে থাকুন।